আমরা শুরু করব বড় যে বিগ অ্যাওয়ার্ড যেগুলো থাকে, ডিরেক্টিং, বেস্ট অ্যাক্টর, অ্যাক্ট্রেস, বেস্ট পিকচার, সেগুলো লাস্টের দিকে বলবো। প্রথমে আমরা শুরু করব বেস্ট রাইটিং, অরিজিনাল স্ক্রিন প্লে কোন মুভি অ্যাওয়ার্ড পেয়েছে সেটা দিয়ে। নমিনেশন ছিল আমাদের অ্যানাটমি অফ আ ফল, হোল্ড ওভার, মাইস্ট্রো, মে ডিসেম্বর আর পাস্ট লাইফ। উইনার ছিল অ্যানাটমি অফ আ ফল স্ক্রিন প্লে, জাস্টিন ট্রিয়েট আর আর্থার হারারি। তো নেক্সট যে অ্যাওয়ার্ড মানে আমরা চলে গেছি, সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে আমরা অরিজিনাল স্ক্রিন প্লের মধ্যে অ্যাডপ্টেড স্ক্রিন প্লের দিকে চলে গেছি। তো অ্যাডপ্টেড স্ক্রিন প্লে এর মধ্যে নমিনেশনে ছিল হচ্ছে দ্য জোন অফ ইন্টারনেট, পোর থিংস, ওপেনহাইমার, বারবি এবং আমেরিকান ফিকশন। এবং তার মধ্যে যে উইনার হয়েছে যে মুভিটা, সেটা হচ্ছে আমেরিকান ফিকশন। এবং যেটা হচ্ছে স্ক্রিনের কর্ড। জন্য লিখেছে ফর জেফারসন। হ্যাঁ, একদমই। নেক্সট যাব ভিজুয়াল এফেক্টসে। ভিজুয়াল এফেক্ট প্রতি মুভিতে এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, যে অনেক কম মুভি মেকার্স আছে যারা ভিজুয়াল এফেক্টস ইউজ করে না, লাইক ক্রিস্টোফার নোলান, উনি ওপেনহাইমারতে ভিএফএক্স ইউজ করেননি। তো হ্যাঁ, ভিজুয়াল এফেক্টে আমাদের নমিনেশন, যে নমিনিজ ছিল তারা হচ্ছে গডজিলা -1, দ্য ক্রিয়েটার, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3, মিশন ইম্পসিবল, ডেড রেকনিং পার্ট 1 আর নেপোলিয়ন। তো উইনার ছিল গডজিলা -1 এ তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি আর আতসুজি নজিমা। একদম। তো নেক্সট নমিনেশনের দিকে আমরা চলে যাচ্ছি। তো নেক্সট ক্যাটাগরি হচ্ছে সাউন্ড। সাউন্ডের নমিনিস ছিল হচ্ছে ওপেনহাইমার, মিশন ইম্পসিবল এর নতুন পার্ট, মাইস্ট্রো, দ্য ক্রিয়েটার আর দ্য জোন অফ ইন্টারেস্ট। তো জোন অফ ইন্টারেস্ট হচ্ছে তাদের মধ্যে উইনার, যেটা হচ্ছে টন উইলার আর জনি বার্নের। তো চটপট চলে যাচ্ছি নেক্সট ক্যাটাগরিটা কি আছে দেখার জন্য। নেক্সট হচ্ছে আমাদের লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, যেটার মধ্যে নমিনিজ ছিল দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার, তারপর দ্য আফটার, ইনভিনসিবল, নাইটস অফ ফরচুন, রেড, হোয়াইট অ্যান্ড ব্লু। তো উইনার ছিল আমাদের ওয়েস অ্যান্ডারসন আর স্টিভেন রেইসের দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার। একদম। তো পরের ক্যাটাগরির দিকে আমরা চলে যাচ্ছি। অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে নমিনিজ ছিল ওয়ার ইজ ওভার, ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো, লেটার টু আ পেগ, 95 সেন্সেস, আওয়ার ইউনিফর্ম অ্যান্ড প্যাকিজম। তো আর উইনার ছিল ওয়ার ইজ ওভার, ইন্সপায়ার্ড বাই মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো বাই ডেভ মালিন্স আর ব্র্যাড বুকার। একদম। তো নেক্সট ক্যাটাগরির দিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট ক্যাটাগরি যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাকশন ডিজাইন, যার প্রথম নমিনি ছিল হচ্ছে পোর থিংস, সেকেন্ড নমিনি ছিল হচ্ছে বারবি, থার্ড নমিনি ছিল হচ্ছে নেপোলিয়ান, ফোর্থ নমিনি ছিল আমাদের ওপেনহাইমার এবং লাস্ট অ্যান্ড ফাইনাল ছিল কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন। তো এটার উইনার হয়েছে পুয়ার পোর থিংস। থিংস। একদম, পোর থিংস। প্রোডাকশন আবারও ডিজাইনে একটা। ছিলেন জেমস প্রাইস অ্যান্ড শোনা হেথ। সেট ডেকোরেশনে ছিল সুজুশা মিহালেক। মিয়ালেক। একদম, একদম, প্রনাউন্সিয়েশনে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। একদম। তো এরপরে আমরা চলে যাচ্ছি এর পরের ক্যাটাগরির দিকে। মিউজিক অরিজিনাল সঙ্গে নমিনি ছিল হোয়াট ওয়াজ আই মেড ফর, বারবি থেকে। তারপর দ্য আবারও ফার্স্ট বারবি। ইনসাইট ফ্রম ফ্লেমিং হট। তারপর আই এম জাস্ট কেন, আবারও বারবি থেকে।
ফোর্থ নমিনেট হচ্ছে ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে আমেরিকান সিম্ফনি থেকে, আর তারপর হচ্ছে ওয়াজ দ্য জি কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন থেকে। তো এটার উইনার ছিল আমাদের বিলি আইলিশ আর ফিনাস ও'কনেল এর হোয়াট ওয়াজ আই মেড ফর। আর ইন্টারেস্টিং হচ্ছে বিলি আইলিশ 22 বছর বয়সে হচ্ছে ইয়াংগেস্ট যে দুটো অস্কার পেয়েছে। একদম। এর আগের অস্কার ছিল জেমস বন্ডের নো টাইম টু ডাই এর জন্য। তো নেক্সট ক্যাটাগরি হচ্ছে আমাদের মিউজিক অরিজিনাল স্কোর। তো এটার ফার্স্ট নমিনি হচ্ছে আমাদের ওপেনহাইমার, সেকেন্ড হচ্ছে আমেরিকান ফিকশন, থার্ড হচ্ছে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি, ফোর্থ হচ্ছে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, এবং ফিফথ হচ্ছে আমাদের পোর থিংস। তো এটার উইনার হয়েছে ওপেনহাইমার। এবং আমি লুডভিগ অনেকগুলো গোরানসন। অনেকগুলো পরপর ওপেনহাইমার নমিনি পেয়েছিল, একটাও পাচ্ছিল না। তো এবার ফার্স্ট ওপেনহাইমার পেলো, তো দেখা যাক এর পরে পাই কিনা। তো আমরা চলে যাচ্ছি নেক্সট হ্যাঁ, ক্যাটাগরির দিকে। নেক্সট হচ্ছে মেকআপ আর হেয়ার স্টাইলিং। যার নমিনিজ ছিল পোর থিংস, গোল্ডা, মাইস্ট্রো, ওপেনহাইমার আর সোসাইটি অফ দ্য স্নো। আর উইনার হচ্ছে পোর থিংস, নাডিয়া স্টেসি, মার্ক ওয়েলিয়র আর জশ ওয়েস্টন। একদম। এরপরের ক্যাটাগরি হচ্ছে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম। তো পরের ক্যাটাগরি হচ্ছে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম। তো এটার ফার্স্ট যেটা আমাদের মুভি সেটা হচ্ছে দ্য জোন অফ ইন্টারেস্ট আবার, এবং লো ক্যাপিটানো। যেটা, আচ্ছা আমি ইয়েগুলো বলে দিই, কান্ট্রি গুলো বলে দিই, কোন কোন কান্ট্রি থেকে কেন আলাদা আলাদা কান্ট্রি থেকে এই মানে এই হ্যাঁ, ক্যাটাগরিটা যেহেতু নমিনেশনে যায়। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম। একদম। তো প্রথম এক্স্যাক্টলি। হচ্ছে দ্য জোন অফ ইন্টারেস্ট, যেটা সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে, কিংডমের মুভি। সেকেন্ড নমিনি হচ্ছে লো ক্যাপিচানো, যেটা নাম শুনেই বুঝতে পারছেন ইটালির মুভি। এবং তারপর হচ্ছে পারফেক্ট ডেজ, যেটা জাপানের মুভি। এবং তারপর হচ্ছে সোসাইটি অফ দ্য স্নো, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে আমাদের স্পেনের মুভি। এবং তারপর হচ্ছে দ্য টিচার্স লাউঞ্জ, যেটা হচ্ছে আমাদের জার্মানির মুভি। তো এর মধ্যে উইনার হচ্ছে আমাদের দ্য জোন অফ ইন্টারেস্ট, একদম দ্য জোন অফ ইন্টারেস্ট ইউনাইটেড কিংডম থেকে। আর ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে যে জোন অফ ইন্টারেস্ট শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মেই নমিনেট হয়নি, এটা বেস্ট পিকচারের জন্য নমিনেশন পেয়েছে। একদম। এরপর আমরা চলে যাবো নেক্সট ক্যাটাগরিতে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে ফিল্ম এডিটিং। ফিল্ম এডিটিং এ আমাদের নমিনিজ হচ্ছে প্রথম ওপেনহাইমার, দেন অ্যানাটমি অফ আ ফল, দ্য হোল্ড ওভার, কিলার্স অফ আ ফ্লাওয়ার মুন আর পুয়ার থিং। আর উইনার হচ্ছে আমাদের ওপেনহাইমার। আর ফিল্ম এডিটিং যে করেছেন তিনি হচ্ছেন জেনিফার লেন। তো নেক্সট ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি। এখন আমরা সবাই অ্যানিমেটেড মুভি দেখি, তো এইটা হচ্ছে পুরোপুরি অ্যানিমেটেড মুভির ওপর বেস করে এই ক্যাটাগরিটা, অ্যানিমেটেড ফিচার ফিল্ম। এবং এর নমিনিজ হচ্ছে আমাদের দ্য বয় অ্যান্ড দ্য হেরন, এবং তারপরে হচ্ছে এলিমেন্টাল, এবং তারপর হচ্ছে নিমোনা, তারপর হচ্ছে রোবো ড্রিমস, এবং সবার শেষে হচ্ছে স্পাইডারম্যান অ্যান্ড দ্য স্পাইডার ভার্স, অ্যাক্রস অ্যাক্রস দ্য দ্য স্পাইডার স্পাইডার ভার্স, ভার্স, স্পাইডারম্যান অ্যান্ড অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স। তো এটার উইনার হচ্ছে দ্য দ্য বয় বয় অ্যান্ড দ্য অ্যান্ড দ্য, হেরন। একদম। আর এটা হচ্ছে আমাদের যে গিবলি স্টুডিওস তার ক্রিয়েশন, হায়াও মিয়াজাকি আর তোশিও সুজুকি এটার জন্য আর কি অস্কার পেয়েছে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট ক্যাটাগরির দিকে। নেক্সট আমরা যাব অ্যাক্ট্রেস ইন আ সাপোর্টিং রোল। অ্যাক্ট্রেস ইন আ সাপোর্টিং রোলে আমাদের নমিনিজ হচ্ছে এমিলি ব্লান্ট, ড্যানিয়েল ব্রু, আমেরিকা ফারারা, জোডি ফস্টার আর দাভিন জয় র্যান্ডলফ। কোন আর কোন উইনার মুভির হচ্ছে জন্য একটু দ্য বলে দে। আচ্ছা, নিশ্চয়ই। তো দাভিন জয় র্যান্ডলফ হচ্ছে আমাদের উইনার, উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন দ্য হোল্ড ওভার্স এর জন্য। এছাড়া আমাদের এমিলি ব্লান্ট ছিলেন ওপেনহাইমার এর জন্য একদম। নমিনেটেড, ড্যানিয়েল ব্রুক ছিলেন দ্য কালার পার্পল এর জন্য, আমেরিকা ফেরেরা ছিলেন বারবির জন্য, আর জোডি ফস্টার ছিলেন নেয়ার এর জন্য। নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টর ইন দ্য সাপোর্টিং রোল। তো নেক্সট আমাদের যে ক্যাটাগরি সেটা হচ্ছে অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল। তো সাপোর্টিং রোলে কে আমাদের উইনার তার, সেটা আমরা রিভিল করতে চলেছি, রিভিল হয়ে গেছে, আমরা বলতে চলেছি, যাই হোক। তো এটার নমিনিস হচ্ছে মার্ক রাফেলো, যেটা যিনি পোর থিংস এর জন্য পেয়েছেন। তারপর হচ্ছে রায়ান গসলিং, যিনি বারবির জন্য পেয়েছেন।
তারপরে হচ্ছে রবার্ট দি নিরো, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার অফ দ্য মুন, এবং স্টার্লিং গ্রে ব্রাউন আমেরিকান ফিকশনের জন্য, এবং রবার্ট ডাউনি জুনিয়র আমাদের প্রিয় ওপেনহাইমার তার জন্য নমিনি পেয়েছে, এবং তার উইনার হচ্ছে আমাদের রবার্ট ডাউনি জুনিয়র ওপেনহাইমারের জন্য। তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়েপেন ক্যাটাগরি। বানিয়ে দিলি ওপেন কে। ওপেনহাইমার বলেছি, যাই হোক আমরা চলে যাচ্ছি নেক্সট ক্যাটাগরির দিকে। অ্যাক্ট্রেস ইন আ লিডিং রোল। তো অ্যাক্ট্রেস ইন আ লিডিং রোলে ওপেনহাইমারের কোনো নমিনেশন ছিল না, কারণ ওতে লিড রোলেই শুধু কিলিয়ান মার্ফি ছিল আমাদের। তো যাই হোক, যে নমিনেশন গুলো ছিল, যার যে মুভিজ এর জন্য নমিনেশন পেয়েছে সেগুলো বলে দিই। প্রথমে হচ্ছে অ্যানেট বেনিং, ইয়ার্ডের জন্য। তারপর হচ্ছে লিলি গ্ল্যাডস্টোন, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনের জন্য। সান্ড্রা হুলার, অ্যানাটমি অফ আ ফল। ক্যারি মালিগান, মাইস্ট্রোর জন্য। আর এমা স্টোন, পুয়ার থিংস এর জন্য। আর এই ক্যাটাগরিতে উইনার হয়েছে এমা স্টোন। আর এই নিয়ে উনি এটা সেকেন্ড টাইম অস্কার উইনার, এর আগে জিতেছিল এমা স্টোন লা লা ল্যান্ডের জন্য। তো নেক্সট আমরা চলে যাব বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল। তো নেক্সট ক্যাটাগরি হচ্ছে অ্যাক্টর ইন লিডিং রোল। তো অ্যাক্টর লিডিং রোলে আমাদের উইনার কে হয়েছে, তো নমিনিজ হচ্ছে ওপেনহাইমারের জন্য কিলিয়ান মার্ফি, মাইস্ট্রোর জন্য ব্র্যাডলি কুপার, কোলম্যান, রাস্টিনের জন্য কোলম্যান ডমিঙ্গো, দ্য হোল্ড ওভারের জন্য হচ্ছে আমাদের পল জিয়ামার্টি, এবং আর আমেরিকান ফিকশনের জন্য জেফ্রি রাইট। তো এটার উইনার মানে আমরা সবাই প্রেডিক্ট করতে পারছি কার হওয়া উচিত, তো তাও একবার বলে দিচ্ছি, উইনার হচ্ছে আমাদের কিলিয়ান মার্ফি ওপেনহাইমারের জন্য। তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ক্যাটাগরির এক্স্যাক্টলি। দিকে। তো বেস্ট ডিরেক্টিং ক্যাটাগরিতে যে নমিনিজ গুলো আছে সেটা আগে দেখবো। দ্য জোন অফ ইন্টারেস্ট, জনাথন গ্লেজার। ইয়ার্গোস লান্থিমোস, পুয়ার থিংস। মার্টিন স্করসেজি, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন। জাস্টিন ট্রিয়ের, অ্যানাটমি অফ আ ফল। আর ক্রিস্টোফার নোলানের ওপেনহাইম। তো বেস্ট ডিরেক্টিং এর যে অস্কার গেছে সেটা হচ্ছে আমাদের ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের জন্য। নেক্সট আমরা যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে বেস্ট পিকচার। তো প্রথম মুভিটা হচ্ছে দ্য জোন অফ ইন্টারেস্ট, সেকেন্ড মুভি হচ্ছে পোর থিংস, থার্ড মুভি হচ্ছে পাস্ট লাইফ, ফোর্থ মুভি হচ্ছে মাইস্ট্রো, ফিফথ মুভি হচ্ছে কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন, সিক্স মুভি হচ্ছে হোল্ড ওভার, সেভেন্থ মুভি হচ্ছে বারবি, দা হোল্ড ওভার। হ্যাঁ, এইট মুভি হচ্ছে অ্যানাটমি অফ এ ফল, নাইন্থ মুভি হচ্ছে আমেরিকান ফিকশন, এবং 10 নম্বর মুভি হচ্ছে ওপেনহাইমার। তো উইনার তো সবাই বুঝতেই পেরেছেন কে হতে পারে, আপনারা কমেন্টসে জানাবেন। আমাদের এই পর্যন্ত মানে যেটা আমরা বলেছি সেটার নিরিখে আপনাদের বেস্ট মুভি কে হওয়া উচিত। তো তাই আমরা রিভিল করে দিচ্ছি, সেটা হচ্ছে বেস্ট মুভি অ্যাওয়ার্ড পেয়েছে আবারও ওপেনহাইমার, আমাদের ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। তো এই ছিল মোটামুটি আমাদের অস্কারের নমিনেশনের লিস্ট। আর যারা সেরেমনিটা দেখতে চান তারা অবশ্যই ডিজনি প্লাস হটস্টারে গিয়ে দেখতে পারেন। সাবস্ক্রাইবার, অবভিয়াসলি যারা সাবস্ক্রাইবার তারা দেখতে পাবেন। এটা ডিজনি প্লাসে অ্যাভেলেবেল আছে। এছাড়াও কি বলে, অনেক, যদি আপনারা বলেন তো বেস্ট ওপেনহাইমার অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, টোটাল 7খানা অ্যাওয়ার্ড ওরা পেয়েছে। আর পুয়ার একদম। থিংস পেয়েছে 4টে। 7খানা অ্যাওয়ার্ড পেয়ে লাস্ট ইয়ারের এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স এর সাথে একই লেভেলে আছে। ওরাও 7টা অস্কার পেয়েছিল, 7টা অ্যাওয়ার্ড এবারে পেয়েছে। এরাও পেয়েছে। এক্স্যাক্টলি। আর এছাড়া পারফরমেন্সেস ছিল, আমি জাস্ট কেন, রায়ান গসলিং এর, জন সিনার একটা চমক ছিল। আরো অনেক কিছু ছিল। কেমন লেগেছে আপনাদের কি মত সেই নিয়ে আমাদের অবশ্যই জানাবেন অস্কারস নিয়ে। কারণ মাইস্ট্রো অনেকগুলো ক্যাটাগরিতে নমিনেটেড ছিল, বাট ব্র্যাডলি কুপারের মাইস্ট্রো একটিও অ্যাওয়ার্ড পায়নি। আর তাছাড়া রবার্ট ডিনিরো, অনেকেই মনে করছে যে রবার্ট ডাউনি জুনিয়র থেকে রবার্ট ডিনিরো বেশি ডিজার্ভিং ছিল, যেটা কি বলে, ইন্টারনেটের লোকজন, নেটিজেন্স মনে করে যে রবার্ট ডে নিরোকে দেওয়া উচিত ছিল। বাট অ্যাকচুয়ালি এই সিজনে এই যে বিগ অ্যাওয়ার্ড গুলো ছিল, বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর আর বেস্ট অ্যাক্টর, এই 4টে আর 5টা অ্যাওয়ার্ড এই জন্যই এরাই পেয়ে এসছে। আর বেস্ট অ্যাক্ট্রেস এমা স্টোনি প্রতিটা অ্যাওয়ার্ড শোতে উনিই পেয়েছেন। তো আপনারা কতটা একাডেমির সাথে একমত, আর এই অ্যাওয়ার্ডস এর উইনার্স এর সাথে এগ্রি করছেন কিনা সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই একদম। জানাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন। শেয়ার করবেন।
নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে পেজটিকে লাইক শেয়ার ফলো করতে একদম ভুলবেন না, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। করবেন। একদম। তো একদম, আজকের আজকের জন্য জন্য এই পর্যন্তই। টাটা। টাটা।